চলো আজ তোমাদের একটি গল্প শোনাই। ভূতের রাজা দিল বর। আজকে আমাদের অভিজ্ঞতা। আজ আমরা গিয়েছিলাম ভূতের রাজা দিল বরের হাতিবাগান আউটলেটে। মা বাবিনকে জামাই ষষ্ঠীর পেন্টিং ট্রিকটা একেবারে জমিয়ে দিল। আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর সত্যি ওখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল দারুণ সুন্দর। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল প্রত্যেকটা দেওয়ালে সত্যজিৎ রায়ের সৃষ্টির ছোঁয়া, কখনো ফেলুদা তো কখনো ওনার নিজের আঁকা ছবির সম্ভার। গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই প্রথমে ঘুরে দেখলাম ভূতের দরবার, যেটা অন্ধকার পরিবেশে একেবারে ভৌতিক আমেজ তৈরি করেছিল। মা একটু আগে পৌঁছে গিয়েছিল, তাই ম্যানেজারের সঙ্গে আড্ডা জমে গিয়েছিল। শ্রীরামপুরেও তো আছে। তারপর আমরা উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে রাজার দরবারে। পাশের দেয়ালগুলোয় ছিল সত্যজিৎ রায়ের বাঁধানো ফিল্মের পোস্টার্স। দরজা দিয়ে ঢুকেই দেখা মিলল শুন্ডি রাজার। অভ্যন্তরটা যেন সত্যিই একটা রাজপ্রাসাদ। আমি একটু ছবি তুলে নিলাম সেখানে। মা ওখানে একজনকে জন্মদিনে শুভেচ্ছাও জানালেন। তারপর সেখান থেকে আমরা ভেতর দিয়ে ঢুকলাম হীরক রাজার দরবারে। সেখানেই আমরা 6 জনে একসঙ্গে লাঞ্চ করেছি আজকে। দেখো হীরক রাজা কেমন বসে আছে। মাঝে আবার শাক আর উলুধ্বনি দিয়ে একজনের আইবুড়ো ভাতও পালন করা হলো। পুরো সময়টা ধরেই গুপিগাইন বাঘাবাইনের ইনস্ট্রুমেন্টাল গান চলছিল। এটা ছিল ভূতেদের একটা বর্ণনা, যেটা মেনু কার্ডের মধ্যে ছিল, যার মধ্যে পেতনি, শাকচুন্নি, চোরাচুন্নি, কোনো ভূতেরই বর্ণনার ভাত দেওয়া হয়নি। মা নিয়েছিল একটা নিরামিষ থালি, যাতে ছিল ভাত, পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মুগ ডাল, ছানার ডালনা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস ও হ্যাঁ, আর ভেজিটেবল কাটলেট। একদম রাজকীয়। এরপর এলো আমাদের খাবার, যার মধ্যে ছিল বাসমতি রাইস, গুপির প্রিয় ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ ভাপা, কচি পাঁঠার আলু দেওয়া ঝোল, কচু পাতা চিংড়ি ভাপা, ডাব চিংড়ি, আর পাবদার ঝাল। খাবার শেষে আমরা নিয়েছিলাম গন্ধরাজ দইয়ের ঘোল, আম পান্না, নলেন গুড়ের আইসক্রিম আর রাবড়ি। শেষ পাতে তারা দিল মিষ্টি পান। সত্যি আজকের দিনটা ছিল অনবদ্য, স্মৃতির খাতায় একটা রঙিন পাতার সংযোজন।